এই অংশে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। আজ বিকেল থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি আমেরিকান যারা রয়েছেন, বাংলা ভাষাভাষী যেসব বাংলাদেশি মানুষ রয়েছেন, তাদের সম্মিলিত উদ্যোগে, তাদের সম্মিলিত অংশগ্রহণে মহান ২১ উদযাপিত হচ্ছে। দর্শক, বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা। যেই ভাষা আমরা রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেটি আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং শুধু বাংলাদেশ নয়, আবহমান বাংলা ছাড়িয়ে পুরো বিশ্বে এটি জানান দিচ্ছে, আমাদের অহংকারের কথা জানান দিচ্ছে, আমাদের গৌরবের কথা জানান দিচ্ছে। বাঙালির মননে মস্তিষ্কে বাংলা ভাষা যেই জায়গা করে নিয়েছে, কিংবা যেই চেতনা কিংবা যেই বোধ সৃষ্টি করে নিয়েছে, সেটি বলতে পারেন যে এত এত দূরে, হাজার হাজার মাইল দূরে এসেও তার আবেশ ছড়াচ্ছে, তার রং ছড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র বাংলাদেশি আমেরিকানরা নয়, যারা নতুন প্রজন্মের সদস্যরা, নতুন প্রজন্মের ছোট ছোট সদস্যরা, যাদের জন্ম এখানে, তাদের অনেকে হয়তো বাংলাদেশে কখনো যায়ওনি, কিন্তু তারাও কিন্তু পরিবারের কাছ থেকে গল্প শুনেছেন, বাংলাদেশের গল্প শুনেছেন, বাংলা ভাষার গল্প শুনেছেন, বাংলা ভাষা অর্জনের যেই গৌরবময় ইতিহাস, সেই ইতিহাসের গল্প শুনেছেন। সেই গল্প শুনে শুনে তারা শিখেছেন, সেই গল্প শুনে শুনে তারা কবিতা শিখেছেন, তারা ছবি আঁকতে শিখেছেন, তারা বাংলাদেশের ছবি আঁকতে জানেন। এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, একটু তাদের অনুভূতিটাও আমি জানতে চাই। এই মুহূর্তে আমার সাথে একজন শিল্পী উপস্থিত রয়েছেন, আমি একটু তার কাছ থেকে জানবো যে বিদেশের মাটিতে এসে বাংলাদেশকে নিজের শেকড়ের টান অনুভব করে নিজের শেকড়কে উপস্থাপন করার যে আনন্দ, সে আনন্দটা কেমন? নিজের দেশ পার হয়ে আমরা এত বড় করে যে এখানে অনুষ্ঠানগুলো করতে পারছি, আমি সত্যি লাকি ফিল করছি। কেননা আমাদের বাচ্চারা দেশে জন্ম না, মোস্ট অফ দ্য বাচ্চাই দেশে জন্ম না, তারা এত সুন্দর করে যে কবিতা বলছে, গান করছে, ভাষা বুঝে নাচগুলো পর্যন্ত করছে। এটা আসলে নিজের দেশের প্রতি টান থেকে, নিজের ভাষার প্রতি টান থেকে, এটা আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সত্যিই খুব ভালো লাগছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত সুন্দর আয়োজনে থাকতে পেরে, এত সুন্দর আয়োজন হচ্ছে, সত্যি ভালো লাগছে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি, আমরা যারা শিক্ষিকারা বা শিক্ষকগণ আছি, আমাদের সবার চেষ্টায় কিন্তু আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে। আরও আমাদের সংস্কৃতিকে আমাদের এগিয়ে দিতে হবে। যারা শিক্ষকতা করছি, সাংস্কৃতিক বিষয়গুলো, নাচ গান ইত্যাদি বা নিজেরা করছি, আমাদের বাচ্চাগুলোকেও কিন্তু আমাদের গড়ে তুলতে হবে সেইভাবে। আমি আমার নিজের বাচ্চাদের বা আমি যে সমস্ত বাচ্চাগুলোকে শেখাচ্ছি, আমি তাদের সাথে কখনো ইংলিশে কোনো সাউন্ড ইউজ করি না, কোনো ওয়ার্ড ইউজ করি না। আমার চেষ্টা থাকে বরাবরই বাচ্চাগুলোকে আমি বাংলা বলবো। ইভেন নাচের যে গানগুলো হয় বা গানের যে কথাগুলো হয়, আমি ওদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিই, যেন তারা মনের বহিঃপ্রকাশ করতে পারে। এইটুকুই বলবো, সবার কাছে এইটুকুই আবেদন রইল বা অনুরোধ রইল। নিজের ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আরও এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম খুব চমৎকার করে একজন কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে নতুন প্রজন্মের মাঝে আসলে কিভাবে বাংলা ভাষার যে আবেগ, সেটি ছড়িয়ে দেওয়া যায়। দর্শক, এই মুহূর্তে মঞ্চে আরও একটি বাংলা পরিবেশনা চলছে, আমরা সরাসরি দেখে নিব তার কিছু অংশ। বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই, গড়ে ওঠে ৭১-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। হ্যালো 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 হ্যালো। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়।
কইরা কও দেখি ভাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর লপট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ছটকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুনি ধান গুণ টানি আর তুলি হাতিয়ার হাপর চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু? দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে এমন মৃত্যু? শিওরে যার ওঠে না কান্না, ঝরে না অশ্রু। হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা। অনেক কথার পদাতে কি ঋতু, কলমের দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর। বেহেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণলেখায়, পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায়, তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বচ্চসু করে সূর্যের মতো জলে এক শপথের ভাস্কর।
আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে স্মৃতিময় চেতনার সেই দিন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সে আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। ভিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকেই কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান। তিনি এখনও এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। বাংলায় আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনু। বাংলা আমার দীপ্ত স্লোগান, দীপ্ত ক্ষিপ্ত তীরধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মেশে 13 নদী, 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, দীপ্ত শেষ যুবক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন USA ইনকের পরিবেশনা রক্তাক্ত 21-এর গৌরব গাথা। সাইড থেকে এক লাইন এক্সিট, এক লাইনে এক লাইন এগুলো রেখে যেন ওরা ঠিক করবে। একটা লাইন এক্সিট, এক লাইন, কোনো লাইন ভাঙবে না, লাইন ভাঙবে না, সব একটা পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল। বাংলাকে ধারণ করে এখানে কিন্তু অনেকেই সমবেত হয়েছেন, শুধু নিজেরাই আসেননি, নিয়ে এসেছেন পরিবারের সদস্যদের, পরিবারের সব থেকে ছোট সদস্যকেও, যেই সদস্য হয়তো পুরো বাংলাটাও ঠিক মতো বলতে পারে না, আধো আধো বাংলার মধ্য দিয়েই সে বাংলাকে জানছে, বাংলা ভাষাকে জানছে, যেই ভাষা অর্জনের এক চমৎকার ইতিহাস বাংলাদেশের রয়েছে, যেটি নিয়ে আমরা গর্ব করি বিশ্ব দরবারে, যা আজও আমাদের মাথা উঁচু করে দেয়। সেই বাংলাকে মনে করে সেই চেতনাটা কেমন, বিদেশের মাটিতে বসে বাংলা ভাষার প্রতি ভালোবাসার বোধটা কেমন, সেটাই জানার চেষ্টা করব এখানে উপস্থিত আরও একজনের কাছ থেকে। কথা বলবো এখানে আগত একজনের সাথে, জানার চেষ্টা করব এই মুহূর্তে তার অনুভূতি কি বলছেন, তারা কি বলতে চাচ্ছেন, বাংলা ভাষাটাকে আসলে কতটা ভেতরে ধারণ করছেন সেই বিষয়টা জানার চেষ্টা করব।
কেমন লাগছে এখানে এসে, এবং এই যে বাংলা ভাষাকে আমরা বিদেশের মাটিতে চর্চা করতে পারছি, বাংলা সংস্কৃতির চর্চা করতে পারছি, অনুভূতিটা কেমন? সত্যি অনুভূতিটাই প্রকাশ করার মতো না, অসাধারণ একটি অনুভূতি। এবং আমরা গর্ব করতে পারি আমরা বাংলাদেশের ভাষাকে আমরা ধরে রাখছি এবং আমরা বাংলা ভাষাকে সারা বিশ্বের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি। এবং এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমি একটি কবিতা লিখেছি, আমি একটি পাঠ করে সকলকে শোনাতে চাই। জি নিশ্চয়ই। আমার কবিতার নাম মায়ের অপেক্ষা। আমি কলমে সুমা রোজারিও। খোকন সোনা আন্দোলনে গেছে, আসবে কবে ফিরে, ভাত খাবে এসে সেই যে গেছে বলে। আমি বসে আছি, খাবো দুজনে একসাথে, রোজ তার জন্য রান্না করি, কখন আসবে ফিরে। জড়িয়ে ধরে বলবে আমায়, মাগো মা দাও তো খেতে, ক্ষুধা লেগেছে জোরে। ডাল শাক আর মাছের ঝোল সবই তার পছন্দের, মায়ের রান্না সবার সেরা, বলে হাত চেটে খায়, আনন্দে আমার মন ভরে ওঠে। সেদিন সে বলেছিল, মাগো ওরা আমার ভাষা কেড়ে নিতে চায়, কত সাহস তাদের, সব কিছু তো নিয়েছে, এবার তারা ভাষা কেড়ে নিতে চায়। মাকে আমি মা বলে ডাকবো না, এ তো হতে পারে না, আমার সোনার বাংলা ভাষা মুছে দিতে দেব না। পৃথিবীর বুকে লিখব বাংলা ভাষার নাম। বাংলা ভাষা, বাংলা আমাদের অহংকার, জীবন থাকতে ধ্বংস হতে দেব না। বাংলা আমার ভাষার নাম, দয়া করো মাগো, দোয়া পড়ো আমাদের জন্য, আমরা যেন বাংলা ভাষা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলাম বাংলাকে ধারণ করে, বাংলাকে চর্চা করে আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই ভাষা অর্জন হয়েছে, সেই আন্দোলন নিয়ে একটি স্বরচিত কবিতা। আমি এখানে উপস্থিত আরও একজনের সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই বাংলাকে ধারণ করে তিনি এই মুহূর্তে কি ভাবছেন, এই মুহূর্তে তার কি পরিকল্পনা। অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আয়োজনে নিউ ইয়র্কে এই সম্মিলিত ভাষা দিবস উদযাপন সত্যিই একটি অসাধারণ উপস্থাপনা এবং একটি আয়োজন। এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি আয়োজকদের একজন, অত্যন্ত ভাল লাগছে, নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। আজকে 1952 সালের ভাষা আন্দোলন না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ হয়েছে 1952 ভাষা আন্দোলনকে উপলক্ষ করেই, আরও বেশি বেগবান হয়েছে। বাংলাদেশ স্বাধীন হতো হয়তো আরও পরে হতো, কিন্তু 52 ভাষা আন্দোলন আমাদেরকে সেটা আরও ত্বরান্বিত করেছে। আপনি জানেন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এই মুহূর্তে প্রায় 25 বছর পূর্ণ হয়েছে বছর। এটি আমাদের জন্য অহংকার। সারা বিশ্বে কেউ ভাষার জন্য রক্ত দেয়নি, আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি, এটা আমাদের অহংকার। সারা বিশ্বব্যাপী প্রায় 7,000 ভাষাভাষী মানুষ কথা বলে, তার মধ্যে একমাত্র বাংলা ভাষাভাষী মানুষই ভাষার জন্য রক্ত দিয়েছে। এবং আজকে মাতৃভাষা এতই বাংলা ভাষা এতই মর্যাদার আসনে উন্নীত হয়েছে যে আমাদের এই ঘটনাকে তারা চিরজাগরুক করে রাখবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এটিকে গুরুত্ব দিয়েছে। নিশ্চয়ই, এটি নিশ্চয়ই নিঃসন্দেহে এটি আমাদের একটা অহংকার, এটি আমাদের গৌরবের ভাষা, বাংলা ভাষা। সেই বাংলা ভাষা নিয়ে নানান রকম আয়োজন চলছে, বাংলায় নানান রকমের পরিবেশনা চলছে, বাংলার সংস্কৃতির যে আয়োজন, যে পরিবেশনা মঞ্চস্থ হচ্ছে। আমরা আবারও চলে যাচ্ছি মঞ্চে সরাসরি।
স্বাধীনতার জন্য লড়াই শুধু আমাদের নয়, এটি বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়। ভাষা আমাদের পরিচয়। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয়, স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি, আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে, মাঠ কাঁপলো, ঘাট কাঁপলো, বাট কাঁপলো, হাট কাঁপলো, বন কাঁপলো, মন কাঁপলো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, যিনি বাংলা ভাষায় কথা বলা বড় ভালোবাসতেন। কথায় কথায় কথকতা, কত রূপকথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তিনি। মিছিলে গুনগুন করে গাইতে পারেন। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল হয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। 21 ফেব্রুয়ারি লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি। 21 তুমি বাংলার মানুষের হৃদয় করা আশা, তোমার টেলিভিশন থেকে মহান 21-এর উদযাপন নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে প্রতি বছরই এখানে সম্মিলিত মহান 21-এর উদযাপন হয়। যারা এই মহান অনুষ্ঠানটির আয়োজন করেন, কঠোর পরিশ্রম করে এই অনুষ্ঠানটির আয়োজন করেন, আমরা তাদের কয়েকজনকে পেয়েছি। তাদের কাছে একটু জানতে চাই, এই যে আপনারা এত কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেন, কী কারণে আসলে এই অনুষ্ঠানটা করেন? এটা একটা আবেগ, একটা অনুভূতি। কারণ আমরা বাংলাদেশে থাকতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, তখন আমরা এটা নিয়ে যথেষ্ট একটা অনুভূতি ছিল আমাদের। এবং নিউ ইয়র্কে এসেও আমরা দেখলাম যে সারাদিন তো ইংরেজি বলি, ছেলেমেয়েরাও বলে, তো যদি 2-4টা বাংলা বলি এবং ওরা শিখতে পারে আমাদের মাধ্যমে, আমরা খুব ধন্য হব এবং কৃতজ্ঞ হব বাঙালি জাতির কাছে। এই আমাদের ছিল প্রত্যাশা এবং এভাবে এগিয়ে আসছে এবং আমরা এভাবে চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন থেকে। এটা একটা আপনি বলবেন নেশার মতো হয়ে গেছে, তা না করলে ভালো লাগে না। আপনাকে অনেক ধন্যবাদ। উনি সুন্দর বলেছেন যে আসলেই এটা একটা আবেগের বহিঃপ্রকাশ। তীব্র আবেগ না থাকলে এই ধরনের আয়োজন করা সম্ভব হয় না। এই আয়োজনটা করতে গিয়ে তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদের নতুন প্রজন্ম আসছে এখানে, তারা আমাদের স্বাধীনতা জানতে পারছে, আমাদের মহান 21 জানতে পারছে, বিষয়গুলো তখন কেমন লাগে? ধন্যবাদ। নতুন প্রজন্ম এখানে এসেছে আমাদের আহ্বানে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে নিউ ইয়র্কে নতুন প্রজন্মকে নিয়ে বাংলা ভাষাভাষী বিভিন্ন আয়োজন করে থাকে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। প্রবাসে এসে আমরা বাংলা ভাষাকে চর্চা করছি। আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমরা অনুষ্ঠান পরিচালনা করতেছি এবং এইখানে
আমেরিকার মতো দেশে বাংলা ভাষার শিক্ষাটা খুবই কঠিন, তার মধ্যেই অভিভাবকদের প্রচেষ্টা এবং আমাদের বিভিন্ন বাংলা স্কুলের প্রচেষ্টায় প্রতি বছর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এই প্রবাসে একুশ উদযাপন করে থাকি এবং এই মহান একুশের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি এবং বাংলাদেশের আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা এই বাংলা ভাষা শিক্ষা দেওয়ার জন্য সবাইকে আহ্বান করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যে সম্মিলিত মহান একুশ উদযাপনই হচ্ছে, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয় সহ নিউ ইয়র্কের বিভিন্ন যে সংগঠন আছে, সামাজিক সংগঠন, বিভিন্ন জেলা সমিতি, তারাও কিন্তু আসছেন। সবার সম্মিলিত প্রয়াসেই এই মহান একুশের উদযাপন, কারণ মহান একুশ আমাদের সবার। আপনারা সবাইকে কিভাবে একত্রিত করেন, এটি একটা প্রশ্ন। আসলে আমরা গত 20 বছর যাবৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আমরা আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের অতীতের ঐতিহ্যকে ধরে রেখে আমরা নিজেদের চিন্তা চেতনা এই প্রবাসে সকল বিশ্ববিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা এই প্রবাসে আছে সবাইকে নিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক কৃষ্টি সংস্কৃতিকে এই প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা এই চেষ্টাটা দীর্ঘ 25 বছর যাবৎ করে আসছি এবং আগামী দিনেও এই নতুন প্রজন্ম আমাদের এই প্রবাসে যারা গড়ে উঠবে তাদের মধ্যে যাতে আমরা আরও বেশি বেশি করে আমরা আমাদের নিজেদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরতে পারি, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই আমি এটা বলতে পারি, সারা পৃথিবীতে বাঙালিরা যেখানে আছে সেখানেই কিন্তু তারা সর্বোচ্চ প্রচেষ্টায় তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম সব কিছু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে, যেন তাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি সেটাকে চর্চা করতে পারে, লালন করতে পারে, জানতে পারে। এবং যারা এই কাজগুলো করছেন তাদের আসলে অনেক 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 অবদান আছে এই ক্ষেত্রে। এবং এই যে আয়োজক যারা এই যে এত সুন্দর আয়োজন করছেন, যখন অনেক মানুষ আসে তখন কেমন লাগে? খুবই ভালো লাগে। আমরা প্রতি বছর এটা করে থাকি। এই যে মানুষ আসে এটা আমাদেরকে প্রেরণা যোগায়। এই প্রেরণা থেকে আমরা ভবিষ্যতে আরও কর্মসূচি আমরা করে থাকি। ভাষাকে উন্নয়ন করার জন্য আমাদের প্রচেষ্টা আছে, আমরা প্রতি বছরই এটা করে থাকি। ভাষার উন্নয়নের জন্য নতুন নতুন শব্দ সংযোজন করা এবং ভাষার মধ্যে যেসব তুচ্ছার্থ আছে এটাকে আমরা পরিহার করার আমরা চেষ্টা করছি। রিসার্চ করে করে আমাদের ভাষাকে উন্নয়ন করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রয়াস থাকবে নতুন প্রজন্মকে আমরা যেন সেই চেতনা দিয়ে যেতে পারি। চেতনার অর্থ এই নয় যে আমরা পেছনের দিকে যাব, চেতনার অর্থ হলো এটাই যে আমরা সামনের দিকে যেন আমরা অগ্রসর হতে পারি। এটাই হলো আমাদের প্রচেষ্টা। আপনাকে ধন্যবাদ। আমার বিশ্বাস আপনাদের সহ আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরাও TVN 24 টেলিভিশন প্রতি বছর এই মহান যে অনুষ্ঠান, এই মহান একুশের উদযাপন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি, যেন যারা এখানে আসতে পারছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারছেন তারা আসতে পারছেন, যারা আসতে পারছেন না তারা কিন্তু ঘরে বসেও একদম রাত 12:30 পর্যন্ত আমরা এই অনুষ্ঠান দেখাবো, সবাই যেন দেখতে পারেন। এবং সুন্দর আয়োজন হচ্ছে, এই অনুষ্ঠান চলছে, নাচ গান, বাংলা সংস্কৃতির সমস্ত কিছু হচ্ছে। তার ফাঁকে ফাঁকে আমরাও যারা এখানে আয়োজকরা এসছেন তাদের সাথে কথা বলছি, কারণ তারা অনেক কষ্ট করে এই আয়োজনটা করেন। অনেক কষ্ট করে যখন এই একটা আয়োজন করেন, তারপর যখন অনেক মানুষ আসে, আমাদের বিশ্বাস আপনারা অনেক আনন্দ পান, তৃপ্তি পান এবং আপনারা আরও বড় স্বপ্ন দেখার চেষ্টা করেন। আমরা আসলে আজকে এখানে আসে প্রতি বছরের মতো এবারেও অত্যন্ত আনন্দ পাই, এই জন্য যে আমাদের লোকজন দিন দিন বাড়ছে এবং বাংলার সাহিত্যের প্রতি, বাংলা ভাষার প্রতি এই যে ছোট ছেলেমেয়েরা এগিয়ে আসছে। যে দেখলেন একটা কবিতা পড়লো, একজন প্রায় 20 লাইনের একটা কবিতা সুন্দরভাবে আবৃত্তি করলো। এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের আগামী প্রজন্মের কাছে, যাতে তারা আরও যারা বাংলা শিখতে। একটা জিনিস আমি আশ্চর্য খুশি হয়েছি যে কিছুদিন আগে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর পয়লা বৈশাখকে রিকগনাইজ করছেন। তো এটা আমাদের জন্য কত গর্বিত যে আমরা বাঙালি জাতি এই দেশে আছি, আমরা সব কিছু বাংলা ভাষার জন্য এত কিছু করছি, এটা আমরা গর্ববোধ করি। সুতরাং আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই সোসাইটি অ্যাসোসিয়েশন একজন কর্মী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি। আমরা কিছু করছি এই অনুষ্ঠানের জন্য। আমরা 1 সপ্তাহ যাবৎ মিটিং করছি, ওই শিশু কিশোরদের প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করছি, সব কিছু করছি। কেন করছি? আমরাকে বাংলা ভাষাকে আমরা ভালোবাসি এবং আমরা আরও এটাকে এক্সপ্যান্ড করার জন্য সব কিছু করতে চাই। আপনাদেরকে TVN
আমাদের সাথে আছে এবং আমাদেরকে এটা হেল্প করতেছে, এই জন্য টিভিএনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্ম বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি সম্পর্কে জানবে। এবং আমরা জানি যে প্রবাসে বাঙালিরা যেখানেই ছড়ে ছিটিয়ে আছেন সেখানে কিন্তু তারা আমাদের এই সংস্কৃতিকে তুলে ধরছেন। এবং আজকে দিনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এই 52 ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাদের কারণে আমরা এই বাংলা ভাষা কথা বলছি, আমরা বাংলা ভাষাকে লালন করছি। এবং যারা আয়োজক তারা আমরা আসলে অনেকেই আসছেন, তাদের সাথে কথা বলছি। এই যে এত সুন্দর করে আপনারা অনুষ্ঠান আয়োজন করছেন, অনেক মানুষ আসছে আজকে, সব মিলে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে যে আমরা সুদূর মার্কিন মূল্যকে বসে বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় একটা অনুষ্ঠান করছি, বাংলা ভাষাকে নিয়ে কথা বলছি। আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে সালাম, রফিক, জব্বার, বরকত যারা প্রাণ দিয়েছে আমাদের ভাষার জন্য, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ রাখছি। এবং এই জাতি, এই বাংলা ভাষাভাষী যতদিন থাকবে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে। আরেকটি কথা বলে রাখি, এখানে বাংলা ভাষাটা এখন কিন্তু আন্তর্জাতিক, যে 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের মাতৃভাষা নয়, বাংলার মাতৃভাষা নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি আমাদের কারণে, আমাদের সেই শহীদদের কারণেই এই মাতৃভাষা দিবসটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এবং একটি শুধু তাই নয়, বাংলা ভাষাটা এখন বিশ্বের 6ষ্ঠ বহুল ব্যবহৃত ভাষা। কিন্তু একটি অতৃপ্ততা থেকেই যায়। এখানেও আমরা যখন দেখি যে অনেকগুলো ভাষা, মানে যখন অনেকগুলো ভাষা সংযোজন করে, সেখানে বাংলা ভাষা থাকা উচিত দ্বিতীয় বা তৃতীয়তে, চতুর্থতে থাকা উচিত। কিন্তু সেখানে অনেকগুলো ভাষা আছে, কিন্তু আমরা সেই ভাষাগুলো আমরা পাচ্ছি না। আমরা সেটি আমি মনে করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে বাংলা ভাষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে বাংলা ভাষাকে আরও মূল্যায়ন করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে মঞ্চে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি মঞ্চে, আবার আমরা আসবো, যারা এখানে আসছি তাদের সাথে কথা বলছি। ইতিমধ্যে কিন্তু এই যে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হচ্ছে। আজকে বাইরে আবহাওয়া কিন্তু খুব খারাপ, বাইরে স্নো পড়ছে এখনও, তারপরেও মানুষ ভাষা টানে, বাংলাদেশের টানে মানুষ এখানে আসছেন, মহান 21শে উদযাপন করতে আসছেন। চলুন আমরা আবার স্টুডিও মঞ্চে ফিরে যাই। মঞ্চেও সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পথে নেমে
সমবেত সুধীজন, এতক্ষণ আপনারা উপভোগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চমৎকার পরিবেশনা আলোর পথযাত্রী। যারা পরিবেশনায় ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ, ফাগুনও যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাদ। ফাগুন এলেই হোলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, তাকে তোমরা শহীদ মিনার বলো? আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা, ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহাঙ্গেরা। ফাগুন যেন ফুফুরার শীল, দেখি নিজের মুখ, ফাগুন শেখায় শুধরে লহে জীবনের ভুল চোখ। ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে? ফাগুন এলেই একটি পাখি শাখে, থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায়ে লোটে, বলবে তাকে শহীদ মিনার? বলো। এবারের পরিবেশনায় অনুপ দাস ড্যান্স একাডেমি আড্ডা, আমার ভাষা আমার অহংকার। সেন্টারে আনেন, টেবিলটা সেন্টারে আনেন। এত বলবো না, মিউজিশিয়ান পক্কা সিঙ্গার, স্কেলটা কি কর্তৃক আয়োজিত অমর 21-এ এই যে প্রথম প্রহরে ফুল পুষ্পস্তবক অর্পণের যে আগের মুহূর্তে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের সাহিত্য, গান, বাজনা থেকে শুরু করে আমরা দেখতে পেলাম নৃত্য, কলা, অনেক কিছু হচ্ছে। একের পর এক বিশ্ববিদ্যালয়, একের পর এক সংগঠন, এখানে প্রবাসী যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারা তাদের পরিবেশনা করছেন, তাদের মেধার যে প্রকাশ সেটা আমরা দেখতে পাচ্ছি। খুবই আনন্দঘন একটা পরিবেশ এই মুহূর্তে, কারণ বাংলাদেশি ভাষা, বাংলা গান, বাংলা নৃত্য, বাংলা সাহিত্য আসলে সমৃদ্ধ হচ্ছে এই সকল মানুষের কারণে, যারা প্রবাসে এসেও এরকম একটা ব্যস্ত সময়ের মধ্যেও এই জিনিসটা ভুলতে পারেননি। আমরা কথা বলি, আমাদের সঙ্গে এখন কিছু অতিথি রয়েছেন, বেশ কিছু অতিথি আমাদের সঙ্গে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই যে কেমন আসলে কি মনে হয় যে আপনি এই উপভোগ করছেন একের পর এক অনুষ্ঠান? জিনিসটা হচ্ছে শুধু উপভোগের বিষয় না, এটা হচ্ছে আমাদের বিবেকের একটা বিষয় যে আজকে যে ভাষায় কথা বলছি তাদেরকে মানে সেই অজর অমর আত্মাদেরকে নিবেদন করা, মানে আমাদের শ্রদ্ধা জানার জন্য এখানে আসা। এটা শুধু উপভোগের বিষয় না, এটা বিবেক দিয়ে অনুভবের বিষয়, এবং তাও আমাদের স্বদেশ থেকে 13,000 মাইল দূরে। আপনারা যারা এই আয়োজনে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যেটা করতে পারছি আমাদের বিবেকের কাছে কিছুটা হলো, মানে আমরা কিছুটা হলো বিবেকের কাছে এইটুকু বলে সান্ত্বনা পাচ্ছি যে অন্তত আমরা চেষ্টা করছি আমাদের ভাষাকে, আমাদের জাতিকে পৃথিবীর কাছে তুলে ধরতে, সেটা পারছি বলে, তাও আপনাদের সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসলে এই আমাদের ভাষা, এই আমাদের অহংকার,
এই ভাষার মাসে, এই ফেব্রুয়ারি মাসে একের পর এক ভাষা, আসলে এই ভাষার যে বৈচিত্র্য রয়েছে, বাংলা ভাষা যে শুধুমাত্র বাংলা ভাষা নয়, এর মধ্যে বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। আমরা এখন পেয়েছি আমাদের সঙ্গে বিশাল একটা বড় একটা গ্রুপ রয়েছে এবং ওনারা প্রত্যেকেই বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রছাত্রী ছিলেন সাবেক। এই প্রবাসে এসেও নানা রকম ব্যস্ততার মধ্যেও তাদের ব্যক্তিগত জীবনের মধ্যেও কিন্তু বাংলা ভাষা ভুলেননি, সংস্কৃতি ভুলেননি। আমরা একটু কথা বলি, এইখানে যে এই কিছুক্ষণ আগে দেখলাম আপনাদের সংগঠনের পক্ষ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন রকমের আয়োজন আপনারা করলেন। তো এই আয়োজনগুলো করার সময় কিভাবে পেয়েছেন, প্রস্তুতিটা আসলে কিভাবে নিয়েছিলেন? সবাইকে মহান 21-এর শুভেচ্ছা। আমরা প্রবাসে এখানে জানেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন প্রতি বছরেই আমরা সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের 21-এর প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি। আমরা নিজেদের কাজের ফাঁকে উইকেন্ডে আমরা ম্যানেজ করেছি। আমরা জামাইকাতে আমাদের এই একজন কর্মকর্তার বাসায় আমরা সবাই মিলে 2-3 বার আমরা রিহার্সাল করেছি। আমরা যতটুকু সময় পেয়েছি আমরা নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করেছি। আরেকটা বড় জিনিস যেটি হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, যে আঞ্চলিকতাও কিন্তু আমাদের গর্বের একটা ব্যাপার, যে আমরা আমাদের বাংলাদেশের ভেতরে বাংলা ভাষার অনেকগুলো ভাষা রয়েছেন, অনেকগুলো, এবং সেখানে আঞ্চলিকতারও কিছু ব্যাপার রয়েছে। তো আপনি যদি বলেন যে আমি আমার মাকে ভালোবাসি, আপনাদের চট্টগ্রামের ভাষায় একটু যদি বলেন তাহলে কেমন হয়? আসলে কি চট্টগ্রামের ভাষায় বলতে হবে? অবশ্যই, এটাও তো আমাদের গর্বের, প্রতিটা অঞ্চল ভিত্তিক ভালোবাসি। আই আর মারে পছন্দ করি। বহুত ভালো কথা হইন। আমরা চট্টগ্রামের ভাষা যত টাকা জানি, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী প্রত্যেকটা অঞ্চলের ভাষা কিন্তু সমৃদ্ধশালী। বিশ্ববিদ্যালয়ে কিন্তু চট্টগ্রাম আশেপাশের সবগুলা জেলাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে। আমাদের যারা আছে তারা যে শুধু চট্টগ্রামে তা না, চট্টগ্রামের বাইরেও আছে। আমরা সবাই মিলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, যেমনটা বলছিলেন উনি, যে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছে, তারপরে চট্টগ্রামের যে সংস্কৃতি বা চট্টগ্রামের যে নিজস্ব কালচার, আমরা জানি চট্টগ্রামের সঙ্গীতেও অনেক অবদান রয়েছে। এই যে বাংলা ভাষার মধ্যে আবার অঞ্চলভিত্তিক যে ভাষা, অঞ্চলভিত্তিক যে সাহিত্যকর্ম, অঞ্চলভিত্তিক যে সঙ্গীত, এটা আসলে কি মনে হয়, এটা কতটা সমৃদ্ধশালী? আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতি এতই সমৃদ্ধ, আমার মনে হয় জন্ম থেকে যেই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা বড় হয়ে উঠি, সেটাই আমরা লালন করে কিন্তু এই 13,500 মাইল দূরে এসে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের, আপনারা দেখছেন আমাদের এরা সবাই কিন্তু অ্যালামনাই পরিবার। আমরা সবসময় জাতীয় দিবসগুলোতে চেষ্টা করি আমাদের আজকে ভাষা শহীদদের, ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি, এবং এটা আমাদের মননে থাকে। আমরা ধারণ করি বাংলা ভাষা 71, 69 এবং আমাদের এই যে পথ চলা, এই যে আমাদের স্বাধীন বাংলাদেশের যে রূপকার, সেটাই আমরা এখনও পর্যন্ত লালন করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটু আপনার ধারণা থেকে বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধুমাত্র কিন্তু চট্টগ্রামের মানুষ না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু তখন সিলেট এবং বিভিন্ন ওই অত্র শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় ছিল। তো ওখানে বিভাগ বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি চট্টগ্রামের, উনি সিলেটের এবং আরও যারা আছেন বাইরের। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাই অনেকেই রয়েছেন, এবং আপনি চট্টগ্রামের বলেছেন। তো বর্তমানে আপনি মানে সিলেট থেকে চট্টগ্রামে পড়াশোনা করেছেন? না, আমি চট্টগ্রামের মেয়ে। ও, আপনি আচ্ছা, আপনি চট্টগ্রামের মেয়ে। তো চট্টগ্রামের ভাষাও তো একটা সমৃদ্ধ। তো আমি যদি এখন আপনাকে বলি যে আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আপনি আপনার চট্টগ্রামের আঞ্চলিক ভাষা একটু বড়, আপনার শুদ্ধ ভাষা আমরা শুনলাম, আমরা খুবই ভালো লেগেছে, কিন্তু চট্টগ্রামের ভাষা যদি বলতে হয় তাহলে কিভাবে বলবেন আপনি? আমি আমার মার সাথে কিন্তু চাটগাঁয়ে বলি। তো যে কথাটা বলছেন, আই আর ভাষারে ভালোবাসি, আই আর মারে ভালোবাসি, ও আর কি জানি, আর কি বললেন? আচ্ছা, আর কি বলবো, বাংলা চট্টগ্রামের ভাষার সবচেয়ে মজার দিকটা কি জানেন? চট্টগ্রামের ভাষা খুব একটা বাইরের কেউ বুঝতে পারে না। তো আমি যেই কথাটা বলি সেটা হচ্ছে, চট্টগ্রামে যারা জন্মগ্রহণ করে তারা খুব ওয়াইজ, জ্ঞানী মানুষরা চট্টগ্রামে জন্মগ্রহণ করে, তাদের ভাষা কেউ বোঝে না।
আচ্ছা, সেক্ষেত্রে উনি বললেন যে, সিলেটের, তো আপনাদের সিলেটেরও তো নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে এবং আমরা শুনি যে সিলেটের মানুষজন যখন নিজেদের মধ্যে কথা বলেন, বিশেষ করে আপনার পরিবারের সঙ্গে সিলেটের ভাষায় কথা বলেন, তো আপনি একটু আমাদের কাছে নিজের ভাষা সিলেটের ভাষা একটু আমাদেরকে কিছু শোনান, যে হয়তো এই বাংলা ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে বা আপনার সিলেট নিয়ে। আমি আমার বাংলা ভাষাটা খুব ভালোবাসি এবং আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আছি সবাই আমরা বিশ্ববিদ্যালয় সিলেটের ভাষায় বলতেছি। আমি দরকার বিভিন্ন দিবসগুলো আমরা পালন করি, যেমন 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, সবগুলো আমরা পালন করি। যদিও আমরা সিলেটের, তবু আমরা চিটাং গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা ভালোবাসি। এটা আপনারা কিটা উপভোগ করেন সিলেটের ভাষা? মনে করেন যে যে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, এটা আপনারা কিরকম উপভোগ করেন? এটা খুব ভালো ভাই, আমরা খুব মজা করি, আনন্দ করি এই ভাষা অনুষ্ঠানগুলো আর কি, খুব আনন্দ উপভোগ করি আর কি। দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই যে আনন্দঘন ব্যাপার, যে এই যে জিনিসগুলো, যে সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, ইভেন আমাদের নোয়াখালীরও লোকজন রয়েছে, আমাদের কুমিল্লারও লোকজন রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের মানুষ নিজস্ব ভাষায় কথা বলে, নিজস্ব সংস্কৃতিতে কথা বলে, তারা ছড়িয়ে দিতে চান নিজের অঞ্চলের যেই আভিজাত্যটাকে। তবে দিন শেষে সবাই বাংলা ভাষাভাষী, সবাই বাংলাদেশি এবং এই আমেরিকাতেও তারা বাংলা ভাষাকে প্রসারে অবদান রেখে চলছেন। আমরা এখন চলে যাব স্টুডিওতে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে আমাদের সঙ্গেই থাকুন। 21 মানে আসছে, শহীদেরা আসছে, স্বাধীনতা আসছে, বাংলাদেশ আসছে। 21 মানে আসছে, সালাম আসছে, বরকত আসছে, তাজুল ফিরে আসছে, আসছে আসছে আসছে। ধন্যবাদ সবাইকে। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, ও তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, ও তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, ও বাঙালি।
আমরা আছি নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে। এখানে সম্মিলিত মহান একুশে উদযাপন হচ্ছে। অনেক মানুষ এসছেন। প্রতি বছর এখানে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়, যে অস্থায়ী শহীদ বেদি করা হয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। অনেক মানুষ এসছেন, তারা সুন্দর একুশের যে পোশাক সেই পোশাক পরে এখানে এসছেন এবং অনেকে তাদের পরিবারের সবাইকে নিয়ে আসছেন। আসলে এই দিনটি আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি। সালাম, রফিক, বরকত, জব্বারকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করি আজকের দিনে। তাদের কারণে আজকের দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হচ্ছে। আমরা একজন দিদিকে পেয়েছি। এই যে আজকে এখানে এসছেন, সব মিলে কেমন লাগছে? অসাধারণ দাদা, দেশের মাটিতে আমরা নেই কিন্তু একখণ্ড বাংলাদেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। ছোট ছোট শিশু থেকে মানে সাংগঠনিকভাবে এই যে অনুষ্ঠানটা করছে একুশেকে শহীদদের প্রতি সম্মান রেখে, এক কথায় অসাধারণ। মন ভরে যায়, মনে হচ্ছে যে বাংলাদেশেই রয়েছে এখন। অনেক ধন্যবাদ। আসলে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনেক মানুষ এখানে ইতিমধ্যে চলে আসছেন। আজকে কিন্তু ওয়েদার বেশি ভালো না, তারপরে মানুষ এসছেন। আমরা অনেকে যারা আসছে তাদের সঙ্গে কথা বলছি। চলুন আমরা আবার মঞ্চে ফিরে যাই। মঞ্চে খুব সুন্দর গান পরিবেশন হচ্ছে, চলুন আমরা গান দেখি। ধন্যবাদ অনুপ দাস ড্যান্স একাডেমি। সুধীমণ্ডলী, আমরা এই সব ছোট ছোট বাচ্চাদের পরিবেশনার জন্য, অনুপ দাস ডান্স একাডেমির পরিবেশনার জন্য জোরে করে একটা হাততালি। এ পর্যায়ে মন্ত্রে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের শিল্পীদের। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ। আমরা আছি কুইন্স প্যালেসে। এখানে সম্মিলিত মহান একুশে উদযাপন হচ্ছে। টিভিএন 24 টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এবং আজকে রাত 12:01 এখানে যে অস্থায়ী শহীদ বেদি তৈরি করা হয়েছে সেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে সম্মিলিত মহান একুশে উদযাপন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতি বছর তারা এই অনুষ্ঠানের আয়োজন করে এবং অনেক মানুষ এখানে আসেন। বিভিন্ন সংগঠন এখানে সম্মিলিতভাবে এই মহান শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এসছেন এবং আরও অনেক মানুষ আসছেন। আজকে যদিও আবহাওয়া একটু খারাপ, বাইরে স্নো পড়ছে, তারপরে কিন্তু বাংলা ভাষার টানে তারা এখানে আসেন প্রতি বছর এবং আমরা দেখি যে অনেক মানুষ তাদের সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে তারা আসেন, যেন তারা দেখাতে পারেন আমাদের যে বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, এই বিষয়গুলো তারা তুলে ধরতে পারেন। এই কারণে কিন্তু এখানে আসা। এবং শুধু এই কুইন্স প্যালেসে না, নিউ ইয়র্কের আরও বিভিন্ন জায়গায় এই মহান একুশের উদযাপন হচ্ছে। সেই সঙ্গে এর বাইরে আরও যে নিউ ইয়র্কের বিভিন্ন বড়ো আছে সেখানেও হচ্ছে, নিউ জার্সিতে সেখানে স্থায়ী শহীদ মিনার আছে, সেখানেও এই মহান একুশের উদযাপন হচ্ছে। অর্থাৎ বাঙালিরা যেখানে আছে সেখানেই অত্যন্ত শ্রদ্ধা নিবেদনের সাথে এই উদযাপন করছেন এবং এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থে
ভাষার জন্য একমাত্র বাঙালিরাই আমরা কিন্তু জীবন দিয়েছি। আমরা আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সালাম, রফিক, বরকত জব্বার সহ যারা জীবন দিয়েছিলেন। তাদের কারণে আমরা বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে পেয়েছিলাম, আর তাদের কারণেই কিন্তু আমরা আজকে আমরা এইভাবে এই দিনটিকে স্মরণ করতে পারছি। তাদের কারণেই আজকে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এই জন্য দিনটি আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। আমরা চাই এখানে যে যারা নতুন প্রজন্ম বেড়ে উঠছে তারাও যেন এই বিষয়গুলো জানতে পারে, বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছু তারা যেন জানতে পারে, তারা যেন প্রজন্ম থেকে প্রজন্ম এই এই বাংলা ভাষার যে সংস্কৃতি যে তারা যেন এগিয়ে নিয়ে যেতে পারে। সব মিলে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমরা সরাসরি সম্প্রচার করছি TVN 24 টেলিভিশন। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। রাত 9টার নিউজ আপনারা দেখুন। 9টার নিউজের পর আবার আমরা ফিরে আসব কুইন্স প্যালেসে। এখানে হচ্ছে সম্মিলিত মহান 21শে উদযাপন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।